আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তিশাই আর শুভাই। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে টি শার্টের হ্যান্ড পেইন্টিং, যা তিশাই আপনাদের জন্য করে দেখাবে। সো লেটস স্টার্ট। আসসালামু আলাইকুম, দিস ইজ তিশা। আর আজকের পেন্টিংয়ের জন্য আমার 3টা রং লাগছে, সেটা হচ্ছে হলুদ, নীল আর লাল। আমি হলুদ আর নীলটা মিক্স করে সবুজ বানিয়ে নিচ্ছি। এখন আমি সবুজটা করে নিচ্ছি। আমার পেন্টিংটা দেখতে মনে হচ্ছে যে আমি অনেকগুলো কালার ইউজ করছি, বাট আমি শুধু 2টা কালার দিয়ে অনেকগুলো কালার বানিয়ে নিছি। সেটা হচ্ছে হলুদ আর নীল দিয়ে আমি সবুজ বানিয়ে নিছি। আর হলুদ আর হালকা একটু সবুজ মিলালে কিন্তু টিয়া রঙটা হয়ে যাবে। তারপর আমি টিয়া কালার করে নিলাম, কারণ অনেকগুলো কালার দেওয়ার কারণ হচ্ছে সব পাতার রং একরকম থাকে না। কচি পাতাগুলোর রং একটু হালকা হয়, আর যেগুলো একটু পরিপক্ক ওগুলো একটু হলদেটে রঙের হয় অথবা গাঢ় সবুজ হয়। এখন আমি নীলটা দিয়ে নিচ্ছি। নীলটা আমি সবুজ আর হলুদ মিক্স করাতে নীলটার রং একটু অন্যরকম আসছে, যেটা পাতার জন্য একদম পারফেক্ট। নীলটা দেওয়াতে পাতাগুলো অনেক বেশি হাইলাইট হয়েছে।
আমি যেহেতু কদম ফুল আঁকছি, এখন আমি কদম ফুলটাকে একটু ডিটেইলে করার জন্য একটু ডিপ কালার মাঝে দিচ্ছি। কদম ফুলটা কিন্তু আসলে হলুদের হয়ে থাকে, কিন্তু মাঝের অংশটা কিন্তু দেখতে আমরা যখন দেখি সরাসরি তখন মাঝের অংশটা কমলা মনে হয়, আর একটু ডিপ থাকে মাঝের অংশটা। মানে আমি একটু চেরি লুক দেওয়ার জন্য অথবা একটু জীবন্ত যেন দেখা যায় ফুলগুলো, সেটার জন্য আমি একটু ডিটেলস দিয়ে নিচ্ছি। আমি ফার্স্টে হলুদ দিয়েছিলাম, এর মাঝে কমলা দিয়েছি, হলুদ আর লাল রঙটা মিক্স করে কমলা বানিয়েছি, আর তারপর রেডের সাথে আমি নীল মিক্স করে মাঝে একটু ডিপ করে নিচ্ছি। আমি এখন পাতাগুলোকে হাইলাইট করব। পাতাগুলোকে আমি ডিপ কালার দিয়ে পাতার শিরাগুলোকে আমি আর্ট করে নেব, আর ডালগুলো আমি আর্ট করে নেব।
একটা ডিটেইলিং দেওয়ার জন্য আমি লতাগুলো আর ডালগুলো আশেপাশে, পাতার আশেপাশে এঁকে নিয়েছি। আর আমি পাতাতে আর ডালে একটু এক্সপেরিমেন্ট করার জন্য হোয়াইট কালার ইউজ করেছিলাম। আসলে আপনারা অনেকগুলো কালার মিক্স করে এক্সপেরিমেন্ট করতে পারেন, তাহলে আপনাদের রঙের যে আইডিয়াটা ওটা একটু ভালো হবে। তো এখন আমি ওয়াশ দিয়ে নিচ্ছি। আসলে এখন ওয়াশটা অনেক বেশি ট্রেন্ডি। ওয়াশটা যতটা কঠিন মনে হয়, আমার করার সময় অনেক বেশি ইজি লেগেছিল। আমি আগে পাতার আশেপাশে পানিটা একটু স্প্রেড করে নিয়েছি তুলি দিয়ে। আমি শুধু আশেপাশে সাইডগুলোতে দিব, এই জন্য আমি শুধু সাইডে পানি দিয়ে নিয়েছি। তারপর আমি হালকা একটু ভেজানো তুলিতে হালকা একটু রং নিয়ে আমি জাস্ট ওখানে দিয়ে দিয়েছি পানিতে। ওয়াশে আমি হলুদ আর আকাশি আর লাল ইউজ করেছিলাম। যেই কালারগুলো আমি পাতা আর ফুল করাতে ইউজ করেছিলাম, আমি ওগুলো দিয়েই রঙটা ওয়াশ করে নিয়েছি, সবুজ, হলুদ, নীল আর লাল দিয়ে। আসলে আমি কাজটাতে অনেক বেশি পারদর্শী না, আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, আমি নিজ থেকেই শিখেছি। ইউটিউব আর ফেসবুকের বিভিন্ন গ্রুপে অনেক হেল্পফুল ভিডিও পাই, যেগুলো থেকে আমি শিখেছি। আসলে এগুলো অনেক কাজে আসে। আমিও ট্রাই করলাম এরকম কিছু করার, কতটুকু পেরেছি আমি জানি না। আর যদি আপনারা ফুল ভিডিওটা চান, যেহেতু সম্পূর্ণ ভিডিওটা শুরুর দিকে দিতে পারিনি আমরা, যদি ফুল ভিডিওটা চান তাহলে আরও সুন্দর করে ফুল ভিডিওটা আমরা ডিটেলসে শেয়ার করব ফিউচারে। আপনারা কমেন্টে জানাবেন যদি আপনারা দেখতে চান, আর কেমন ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে লাইক করবেন ভিডিওটা, আর শেয়ার করে দিতে পারেন, আর ট্যাগ করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে।
আমি সাদা রং দিয়ে এখন কদম ফুলের রেণুগুলো এঁকে নিচ্ছি। তারপর আমি সাদা রং দিয়ে রেণু আঁকার পর রেণুগুলোর মাঝে যে শ্যাডো থাকে বা গ্যাপ থাকে, ওটার জন্য আমি হলুদ রং দিয়ে একটু গ্যাপটা এঁকে নেব। যেগুলো আমি কদমের কলি রেখেছি ওগুলোতে আমি সাদা রঙের রেণু আঁকবো না, ওগুলোতে হালকা ফোঁটা ফোঁটা করে কমলা রং দিয়ে নেব। তো এই হচ্ছে টি শার্ট পেন্টিংয়ের ফাইনাল লুক। এটা আমাদের প্রথম অংশের ভিডিও ছিল। আমরা খুব শীঘ্রই দ্বিতীয় অংশে আমাদের বাকি পেন্টিংটা আপনাদেরকে দেখাবো। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।